আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে জেসির হেসেল রান্না করে আমরা রান্না করব মটর আলুর দম। প্রথমে চুলা জ্বালিয়ে একটা প্যানে আমরা ৫ চামচের মতন তেল দিয়ে দিলাম। প্যানটা একটু নাড়িয়ে সুন্দর করে চারিদিকে ঝাঁকিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে নেব। প্রথমে পেঁয়াজটা নেড়ে নেড়ে সুন্দর করে আমরা বেরেস্তা করে নেব। আমরা অপেক্ষা করছি বেরেস্তা করার জন্য। বেরেস্তা হয়ে গেলে আমরা উঠিয়ে রাখব। বেরেস্তা আমরা উঠিয়ে রাখছি। এরপর আমরা এই একই তেলে আমরা দিয়ে দেব দুটো শুকনো কাঁচামরিচ, দিলাম দুটো তেজপাতা, সেই সাথে দিয়ে দিলাম 3টে দারচিনির টুকরো, একটা কালো এলাচ এবং 3টে সাদা এলাচ। মশলাগুলো সুন্দর করে ভাজতে থাকলে এ পর্যায়ে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এই ফোড়নে এবার আমরা ধীরে ধীরে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা ধীরে ধীরে ভাজছি। পেঁয়াজটা নরম হয়ে আসতে লাগলে এই পর্যায়ে আমরা দিয়ে দেব 1 চামচ লবণ। লবণের সাথে পুরো পেঁয়াজ এবং মশলাগুলো আমরা সুন্দর করে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ জিরা বাটা, 1 চামচ আর একটু সামান্য দিলাম। সাথে দিলাম আদা রসুন বাটা 1 চামচ উঁচু করে। এবং যেন মশলা পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম একটু পানি। মশলাটা কষাচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো। পাশাপাশি এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। এই মশলাটা আমরা কষাতে থাকবো। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কষাতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমরা একটু পানি দিয়ে দেব। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা দিলে গ্রেভিটা আরও ঘন হবে এবং আলুর দম খেতে আরও সুন্দর হবে। মশলাটা আমরা কষাচ্ছি, একটু সময় নিয়ে কষাচ্ছি। মশলাটা কষে আসলে এরপর যে আমরা সিদ্ধ করে রাখা আলুর টুকরো, হাফ কেজি আলুর টুকরো আমরা দিয়ে দিলাম। এরপর আমরা আলুটা কষাতে থাকবো একটু সময় নিয়ে। আমরা আলুটা কষাচ্ছি। আলুটা কষানো হলে এর মধ্যে একটু পানি দিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 100 গ্রামের একটু বেশি মটরশুঁটি। মটরশুঁটি দেওয়া হলে এবং আলু এবং মটরশুঁটি আমরা কষাতে থাকবো।
আমরা একটু সময় নিয়ে কষাচ্ছি, যত্ন নিয়ে সুন্দর করে কষাচ্ছি। এখন একটু পানি দিয়ে দিলাম যেন আলুগুলো তলানিতে ধরে না লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম 4-5 টুকরা কাঁচামরিচ ফালি। অবশ্য কেউ যদি ঝাল না খেতে চান আপনারা দেবেন না। সুন্দর করে আলুটা কষাচ্ছি। একটু সময় নিয়ে যত্ন নিয়ে আলুটা কষানো হচ্ছে। এবার একটু ঝাঁকিয়ে দেওয়া হলো যেন তলানিতে ধরে না লাগে। এবার আমরা ঝোলের পানি দিয়ে দেব। একটু আন্দাজ মতো পানি দিতে হবে যেন আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আলুটা নেড়ে দিয়ে এবার ঢাকনায় দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে আমরা আবার একটু কষাতে থাকবো। আবার ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে আমরা আরেকবার একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু লবণটা চেখে নিলাম। লবণ একটু লাগবে তাই দিয়ে দিলাম একটু লবণ। এই লবণটা এবার পুরোপুরি মিক্সড করে দিতে হবে। সুন্দর করে নেড়ে পুরো লবণটা যেন চারিদিকে ছড়িয়ে যায়, পুরো আলুর তরকারির সাথে যেন মিশে যায়, সেজন্য নাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা দিব 2 টেবিল চামচ ঘি। ঘি আলুর দমের স্বাদ এবং মাত্রা দুটোই বাড়িয়ে দেয়। তরকারিটা একটু নাড়িয়ে দিলাম। এই পর্যায়ে আমরা দিয়ে দেব 1 চামচ ভাজা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পুরো তরকারির সাথে মিশিয়ে দিতে হবে। আমাদের রান্না প্রায় শেষের পথে, একদম শেষের দিকে এসেছি আমরা। এই পর্যায়ে শেষের দিকে আমরা দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। এই বেরেস্তা আলুর দমের স্বাদ এবং মাত্রা দুটোই বাড়িয়ে দেবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমরা সুন্দর করে নেড়ে তরকারিটা সেট করে দিচ্ছি। আমাদের তরকারি রান্না মটর আলুর দম রান্না প্রায় শেষ। চুলাটা নিভিয়ে দিলাম। পরিবেশনের পালা।
দেখুন কি চমৎকার লাগছে পরিবেশনের পর। আলু মটরের দম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। চমৎকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।